আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের শেখানো হবে আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমাদের আগে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল রূপান্তরের জন্য আমাদের আগে জানা রাখবে অক্টাল এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত আমরা জানি সাধারণত 8 হয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তো এইটা আমাদের মনে রাখা উচিত। তো দশমিক থেকে অক্টাল রূপান্তরের জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে দুইটা অংশে ভাগ করা। একটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো যদি যখন পূর্ণাংশ সংখ্যাটা দশমিক সংখ্যাটা পূর্ণাংশ থাকে, তো ওই সময় আমরা কোন নিয়মে অক্টাল রূপান্তর করবো ওইটা এখন আমরা আগে দেখি। তো সময় আমাদের করতে হবে পূর্ণ সংখ্যাটিকে অনবরত 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 না হয়। ভাগফল 0 হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো ভাগফল 0 হওয়ার পর আমাদের কাজ শেষ। তারপর আমাদের করতে হবে ভাগশেষগুলোকে আমরা এই যে ভাগশেষ থাকবে যেটা, ওইটা আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো এবং যেই মানটা পাই যাবো ওইটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তো এখন আমরা একটা উদাহরণ হিসেবে আমরা একটা পূর্ণাংশ, দশমিকের একটা পূর্ণাংশ লিখি। তো ওইটা আমরা অক্টাল রূপান্তর করবো। তাহলে সংখ্যাটা হইতে পারে কত? এরকমের এই 23 এই ভিত্তি 10, দশমিকের ভিত্তি 10 এই দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা, আর এইটা আমরা অক্টাল রূপান্তর করবো। অক্টালে এটা আমরা অক্টাল নেব। তো এই জন্য আমাদের নেওয়া হয়েছে পূর্ণ সংখ্যা, পূর্ণাংশ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অক্টালের ভিত্তি কত? 8। তো আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। এই 23 আমরা 8 দিয়ে ভাগ করবো। 23 ভিতর কয়বার যায়? 2 বার। 2 বার 8 দুগুণে 16, তাহলে 2 বার গেছে। আর 23 থেকে 16 বিয়োগ দিলে থাকে কত? 7 অবশিষ্ট হয়েছে। 7 হয়েছে ভাগশেষ। 2 বার গেছে। এখন আবার 8 দিয়ে ভাগ করবো, যেহেতু এখনো ভাগফল 0 না বাইরে নাই। তো এইখানে দেখো 2 হয়েছে 8-এর চেয়ে ছোট, তার মানে এইখানে আমরা শূন্য বসাইয়ে 2টার আমরা ভাগশেষে নিয়ে যেতে পারি। তাই ভাগশেষে নিয়ে গেছে। এর মধ্যে ভাগফল কত? 0 বের হয়ে গেছে। আমাদের এখানে কাজ শেষ। এই ভাগফল 0 না পর্যন্ত আমাদের ভাগ করতে বলা হয়েছে, কিন্তু আমাদের 0 বের হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমরা করব, এখন কি হতো? আমাদের ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো। এই ভাগশেষটা আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো। এই নিচ থেকে উপরের দিকে সাজাবো। এখন আমরা সাজাই সমান, প্রথমে 2 আইবে, পরে 7 আইবে। এই রয়েছে আমাদের অক্টাল মান, অক্টাল। আর ভিত্তি হচ্ছে 8 হয়েছে, আমরা অক্টালে পাই গেছি অক্টাল মান। তো এই আমাদের পূর্ণাংশ গেছে। এবার আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দশমিক ভগ্নাংশটাকে অক্টাল রূপান্তরের জন্য গুণফল 0 নেওয়া পর্যন্ত আমাদের অনবরত 8 দিয়ে গুণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত গুণফল 0 না বের হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অক্টালের যেহেতু ভিত্তি 8, তাই 8 দিয়ে গুণ করতে হবে সংখ্যাটিকে। তো এখন আমরা একটা দশমিক সংখ্যা লিখি ভগ্নাংশের 0.125 ভিত্তি 10। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। দশমিকটা আমরা অক্টালে নেব। অক্টাল নিতে হবে, অক্টালে নিতে হবে, অক্টাল নেব। তো এখন আমাদের কি করতে হবে? এই সংখ্যাটা 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 125। এখন আমরা অক্টালের ভিত্তি 8, তাই 8 দিয়ে গুণ করতে হবে। কত? 5 আর 40, 40-এর 0 আছে থেকে আমার 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত? 20, 20-এর 0, তাহলে আছে থেকে আমার 2, 8-কে 8, 8 আর 2 কত? 10, 10-এর 0, যেহেতু 3 ঘর দশমিকের পরে 3 ঘর শেষ, তাহলে আমাদের 1 এভাবে শেষে পারবে। তো আমাদের কত? গুণফল 0 বের হয়ে গেছে। গুণফল 0 না পর্যন্ত আমাদের 8 দিয়ে গুণ করতে, যেহেতু গুণফল 0 বের গেছে, আমাদের কাজ শেষ। তো এখন আমাদের দশমিকের যে আগে যে অংশ, এইটা পূর্ণমানটা, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অক্টাল মান। তো আমাদের সমান দিয়া কত? যেহেতু ভগ্নাংশ হলে দশমিক দিতে হবে, আর তো এই মান বাইরেছে অন, একটা ব্র্যাকেট দিয়ে অক্টালের ভিত্তি 8, তাই 8 দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অক্টাল মান। অক্টাল এই পয়েন্ট অন, এটা কোন একটা মানে 0.125 দশমিক সংখ্যা, এটার অক্টাল মান হচ্ছে পয়েন্ট অন, এটা হচ্ছে অক্টাল মান। তাহলে এটা তো একদম সহজ ভগ্নাংশ। এখন আমরা যদি কোনো পরীক্ষা যেগুলো বেশি আছে, যেমন পূর্ণাংশ আর ভগ্নাংশ দুটি একত্রে মিলেই একটা দশমিক সংখ্যা থাকে, তারপর ওইটা আমাদের অক্টাল নিতে পারে। তো ওই রকমের আমরা একটা সংখ্যা দেখি। ধরো 175 পয়েন্ট হচ্ছে 15, মানে ব্র্যাকেট, তারপর দশমিকের ভিত্তি 10,
এই হচ্ছে একটা দশমিক সংখ্যা না, তো এইটা আমাদের অক্টাল নিতে হবে, অক্টালে নিতে হবে। তো এখন আমরা দুইটা ভাগ করে নিই, হচ্ছে পূর্ণাংশ, হচ্ছে ভগ্নাংশ। তো এখন আমরা পূর্ণাংশের এই নিয়ম ব্যবহার করে পূর্ণাংশের মান বের করুন, ভগ্নাংশের নিয়ম বের করে ভগ্নাংশের মান বের করুন। তো আমরা পূর্ণাংশের আগে মান বের করি। পূর্ণাংশের সময় অক্টাল নিতে হলে 8 দিয়া আমাদের কি করতে হবে, 8 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এই 8 ভাগ 175। তো দেখো 175 না, 175-এর ভিতরে 8 কতবার যায়, মেবি 21 বার দেই। কত, 8 গুণ 21 সমান 168। তার মানে 175-এর ভিতরে যায় কত, 168 21 বার যায়, তার আমাদের 21। তাহলে 8 21 কত হয়, 168। 175 থেকে 168 বিয়োগ দিলে থাকে কত, 75 7 থাকে, 7 অবশিষ্ট থাকে না, 7 এই জায়গায় বসাই দিলাম, বাক্সের 7 নিয়ে গেছে। তো এখন আবার 8 দিয়ে আমরা ভাগ করবো। 21-এর ভিতরে 8 কয়বার যায়, 2 বার, আর দোকানে 16, তাহলে 2 বার যায়। তাহলে 16 যেহেতু মান, আর 21 থেকে 16 বিয়োগ দিলে থাকে কত, 5, তাহলে 5 অবশিষ্ট থেকে 5 আমরা বাক্সে নিয়ে গেলাম। তাহলে আবার 8 দিয়ে করবো, যেহেতু এখনো ভাগফল 0 বাইরে নেয়, তাহলে 8 দিয়ে আবার ভাগ করি। যেহেতু 2 8-এর চেয়ে ছোট, তার মানে আমাদের আর কিছু করা যাবে না, ছোট যেহেতু এদিকে আমরা 0 বসাই দিলাম, আর এই 2টাকে আমরা এই বাক্সে নিয়ে গেলাম। এখন আমাদের ভাগফল 0 বের হয়ে গেছে, ভাগফল 0 বের হয়ে গেলে আমাদের কাজ শেষ। ভাগফল 0 বের হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তখন আমরা এই বাক্সেসটারে নিচ থেকে উপরের দিকে সাজাবো, সমান 257 ব্র্যাকেট দিয়ে অক্টালের ভিত্তি 8। এই যে বসাই দিলাম, এইটা হচ্ছে পূর্ণাংশটার অক্টাল মান। এখন আমরা করব এই যে ভগ্নাংশ 0.15। তো এইটা আমরা অক্টালে মান বের করব। এটার জন্য কি করতে হবে, ভগ্নাংশের সময় কি 8 দিয়ে গুণ করতে হবে, ততক্ষণ পর্যন্ত গুণফল 0 বাইরে। দেখো 0.15 গুণ 8, 8 দিয়ে গুণ করতে হবে, 5 40, 40-এর 0, 8 আছে আমার 4, 8 আর 8, 8 আর 8, তাহলে 4 আছে হাতে, 8 আর 4 কত, 12, 12-এর 2, যেহেতু দশমিকের পর 2 তাহলে 2 বসে দেবো, আর এক অবশিষ্ট থাকে একটা আমরা এই বেশি নিয়ে এলাম। তাহলে আবার এইটার 8 দিয়ে গুণ করবো, যেহেতু ভাগফল গুণফল 0 বের হয় নাই, তাহলে কত, 8 0 0, 8 দুগুণে 16, 16 বেরোচ্ছে না, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে আমার 1, একটাই বেশি পড়বে। তাহলে আবার 8 দিয়া, 8 0 0, 6 48, আমরা 8 বসাই দিলাম, মাথা থেকে আমার 4টাই বেশি নিয়ে গেলাম। তাহলে আবার 8 দিয়া, আবার 8 দিয়ে করি, 8 0 0, 8 64, 64, তাহলে আমরা 4 বসাই দিলাম এই জায়গায়, আর অবশিষ্ট তাই 6 দশমিকের আগে এসে বসে। তো এখন আমরা আবার যেহেতু আবার 8 দিয়ে গুণ করি, 8 0 0, 4 32, 4 বের হয়েছে। তার মানে আমাদের 2 এইখানে বসাই দেবো, আর অবশিষ্ট যে 3 থাকে ওই 3টে আমরা এইখানে নিয়ে আসছি। দেখো এই 0.20, এই 0.20 সেম না, তার মানে এখন যদি আমরা 8 দিয়ে আবার গুণ করি, তারপর আবার এই অংশটুকুই আসবে, তার আমাদের বারবার রিপিট হইবে। আমাদের আর এখানে যে গুণফলটা 0 বাইরে হইতেছে না, 0 না বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে কাজটা স্টপ করতে হবে। আর বাকিগুলো আমরা নিয়ম অনুসারে এখন আমরা দশমিকের আগে যে অংশটুকু আছে এইগুলোকে আমরা এখন সাজাবো। 1 1 4 6 3, এই আমরা সাজাই দিছি। এই দেখো, আর এখানে আমাদের যেহেতু এটা ভগ্নাংশ, তার মানে আমরা এখানে দশমিক ব্যবহার করতে হবে, দশমিক ব্যবহার করলাম। আর এইটা আমরা নিচ থেকে এই উপর থেকে নিচ সাজাই দিছি, উপর থেকে নিচ সাজাই দিছি। আর দেখো এইখানে আমরা আরো কিন্তু গুণ করতে পারতাম, যেহেতু আমরা গুণ করি নাই, তো ওই জন্য আমরা এখানে আরো বোঝানোর জন্য এই 2-3টে পয়েন্ট ব্যবহার করে দেবো, ডট 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 দিয়ে দেবো, কারণ আমরা আরো করতে পারতাম, ওইটা বোঝাই চেয়েছি। তারপর আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের এই যে মানটা বাইরে হয়েছে এইটাই হচ্ছে আমাদের নিম্ন অক্টাল মান। আর অক্টার জন্য ভিত্তি 8, এই 8 বসাই দিলাম, নিম্ন অক্টাল মান, এটা হচ্ছে 0.15, ওইটা অক্টাল মান। আর এইখানে পাইছে 175, তাহলে আমরা 2 অংশের মান পেয়ে গেলাম, পূর্ণাংশ আর ভগ্নাংশ, 2 অংশের মান পেয়ে গেছে না। তখন আমাদের পূর্ণাংশ আর ভগ্নাংশ আমরা একত্রিত করবো, অর্থাৎ নির্ণয় মান, এই নির্ণয় মান এখন আমরা পূর্ণাংশের মান বের কত, 257, এই তারপর দশমিক, বাকি অংশ ভগ্নাংশটার মানটা এখন বসাই 0.11463,
ডট ডট ডট। যেহেতু আমরা আরো করতে পারতাম, যেহেতু আমরা যে মান বের হয় নাই, জিরো বের হয় নাই, তার মানে আরো করতে পারতাম, ওই বোঝানোর জন্য ডট ডট দিয়ে দিলাম। তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট আর অক্টালের ভিত্তি 8, এই ভিত্তি 8 বসাই দিস। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় অক্টাল মান। এই অক্টাল মান কোনটা পেয়েছে? এই যে দশমিক মানটা না, দশমিকের থেকে আমরা এই অক্টাল নিছি, অক্টাল মান বেড়ে গেছে। তো এইরকম হলে তো আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করি নিজে নিজে, তাহলে দশমিক থেকে অক্টাল নেওয়া একদম সহজ, তোমাদের কাছেই লাগবে। আশা করি এ বিষয়ে আর বোঝানোর দরকার নাই। যদি তারপর কোনো সমস্যা থাকে ওইটা তোমরা কমেন্ট বক্সে বলে দিও, আমি করার চেষ্টা করবো।